দায়িত্ব হচ্ছে তার নিজের। আমরা সবসময় বলি বায়ার্স বি অ্যাওয়ার, কমার্সের সাবজেক্ট যারা পড়ছে, যে কিনবে সে সতর্ক থাকবে। সেমভাবে আপনি যখন কাজে যাওয়ার অধিকারটা জানার কর্তব্য আপনার কী অধিকার আছে, বেতন কত পাবেন, কি কি ডিউটি করবেন এবং আপনার কাজের অংশ কি কি। কনস্ট্রাকশনে যারা কাজ করেন, মিলিয়নস আপনারা কনস্ট্রাকশনের কাজ করি, তারা সেফটি ইকুইপমেন্ট ব্যবহার করতে হয়। দেখা যায় অনেকে সেফটি ইকুইপমেন্ট তার এমপ্লয়ার প্রোভাইড করে না, অত বলে যে মানে কম শিক্ষিত যারা তারা বুঝে না যে ওইটা দিয়ে কাজ করতে হবে। দেন ইট বিকামস ভেরি বিগ কেস, কারণ এমপ্লয়ার ফেইল টু প্রোভাইড হিম সেফটি ইকুইপমেন্টস। সেফটি ইকুইপমেন্টটা প্রোভাইড করার দায়িত্ব এমপ্লয়ারের, কারণ সে তো এমপ্লয়ারের কাজ করে। সেমভাবে তার কি অধিকারটা কর্মী জানা উচিত যে আমি কি কি কাজের অংশ কি। দেশে শ্রমিকের অধিকার আছে, এমন না যে শ্রমিককে আপনি যা ইচ্ছাভাবে ব্যবহার করতে পারবেন না। এটা বাংলাদেশ না, এটা আমেরিকা। সো এই ক্ষেত্রে সবারই অধিকার সীমিত, সে তার অধিকারের মধ্যেই থাকতে হবে। সো এই ক্ষেত্রে দেখা যায় যে ইকুইপমেন্ট হয়তো ব্রোকেন ইকুইপমেন্ট ছিল, এই ক্ষেত্রে যদি হয় সে এমপ্লয়ারের বিরুদ্ধে, অনেক সময় বিল্ডিংয়ের বিরুদ্ধে কেস, শুধু এমপ্লয়ারের বিরুদ্ধে না। যদি আমরা যখন কনস্ট্রাকশনের কাজগুলো করি, এমপ্লয়ার জাস্ট ইটস এ ক্লেইম ওয়ার্কার্স কম্পেনসেশন, আমরা ক্ষতিপূরণ আদার জন্য বড় থার্ড পার্টি কেসটা করে বিল্ডিংয়ের ওনারের বিরুদ্ধে, ওই কেসগুলো অনেক বড় হয় এবং ইটস মাল্টি-মিলিয়ন ডলার লসুট। আমরা মেডিকেল ম্যাল প্র্যাকটিস কেস করি। বাংলাদেশে অধিকাংশ লোক মনে করে যে যদি কেউ ধরেন মারা যায় বা ডিসেবল বাচ্চার জন্ম হয়, বার্থ ডিফেক্ট হয়, এগুলো হয়তো বা অ্যাক্ট অফ গড। আসলে অ্যাক্ট অফ গড সবসময় কিন্তু সবসময় অনেক সময় ডাক্তারের নেগলিজেন্সের কারণে, অবিজিওয়ারের নেগলিজেন্সের কারণে এই ঘটনাগুলো ঘটে থাকে। আর্বস পজি, সেরিব্রাল পজি, দেখবেন যে বাচ্চাগুলা জন্মের পরে ব্রেন ড্যামেজ থাকে, হয়তো আঘাত আগে ছিল। কিছু আছে জেনেটিক, কিছু আছে আপনার ডাক্তারের ভুলের কারণে হয়। সেগুলো আমরা যখন জাস্টিফাই করতে পারি, তখন হসপিটালের বিরুদ্ধে আমরা বিগ কেস করি। হসপিটালের বিরুদ্ধে মাল্টি-মিলিয়ন ডলার লসুট হয়।